السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم الحنين المكين الرؤوف الرحيم وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين المظلومين العالمين، خصوصا على سيدنا الغوث الأعظم حضرت محبوب سبحانی قطب ربانی غوث سمدانی نور دیدائے مصطفیٰ بی سرد سنائے مرتضی بی قطب القونین غوث الثقلین حضرت پیران پیر میران میر دستاگر روشن جمیل شیخ ابو محمد محی الدین شیخ عبدالقادر جیلانی الحسانی الحسین البغدادی علی جدہ نبینا وعلیہم الصلاة والسلام. فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم. وما ارسلناک الا رحمة للعالمین. وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم اول الناس بیوم القیامة اخسرهم على الصلاة. وقال الله تبارك وتعالى في شان حبيب آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله লক্ষ কোটি সালাম জানাই ওই নূর নবীজির কদমে, দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله فرسترا হেসে বলেন আজকে মোদের খুশির দিন। মা আমিনার গৃহে এলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, প্রশংসা, শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ইহসান করে বিভিন্ন জায়গা থেকে আজ নারায়ণপুর পশ্চিমপাড়া জামি মসজিদ ও অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে 13তম ওয়াজ মাহফিল ও দোয়ার মাহফিলে আল্লাহ পাক আসবার মতো, বসবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা রসুল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসলিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন ফরহাকুল মাগরিবিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক। আজকে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান আলোচক, দেগার উলামা ইকরাম, সামনে উপস্থিত আশিক রসুল, দিনদার, পরহেজগার, মুত্তাকিন ভাই ও বাবাজিরা, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে মা ও বোনেরা, বিশেষ করে আমার যুব সমাজের ভাইদের প্রতি আমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা যারা উপস্থিত আছি সবাই নবী প্রেমিক, কি বলেন? হ্যাঁ, আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাই। আমাদের সবার উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন করা, তাই কি না? আমরা যে যে ফেরকার মধ্যেই থাকি, যে যে দলের মধ্যেই থাকি, যে যে সিলসিলাতে থাকি, যে যে তরিকতেই থাকি বা তরিকতের বাইরে থাকি, যারা যেইভাবে আমরা থাকি, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা, তাই কি না? আল্লাহকে খুশি করা। তো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি কিভাবে করা যাবে, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, এটা জানার দরকার আছে কি নাই? আপনার এখানে এই যে জেনারেটরের আওয়াজের জন্য আমাদের কথাগুলো শুনতে এবং বলতে একটু অসুবিধা হচ্ছে, একটু কষ্ট করে বলতে আর শুনতে হবে, কেননা বিদ্যুৎ তো নেই, আসলে হয়তো এটা থাকবে না। কিন্তু আপনারা যারা সামনে আছেন, কথা বললে আমার কথা বলাটা আরও সহজ হবে এবং আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো শুনতেছেন বা বুঝতেছেন। বলছিলাম যে আমাদের সবারই লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা, আল্লাহকে পাওয়া, আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহর সন্তুষ্ট অর্জন করা, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা। তো আমরা আল্লাহ পাককে জিজ্ঞাসা করি, হে আল্লাহ, আমরা আপনাকে মোহাব্বত করতে চাই, আমরা আপনাকে ভালোবাসতে চাই, আমরা আপনাকে খুশি করতে চাই, তো কি করব বলে দেন। আপনাকে আমরা ভালোবাসতে চাই, মোহাব্বত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ ফরমান, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তো এটা পালন করো। নবী মুস্তাফাকে দিয়ে বলাচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, যারা আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, আমার নৈকট্য অর্জন করতে চায়, আমার রেজামন্দি হাসিল করতে চায়, আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবী সরকারে দু আলাম ইমামুল আম্বিয়াকে মোহাব্বত করে ভালোবাসে। কাকে ভালোবাসতে বললেন? নবীকে। আল্লাহ পাককে আমরা সবাই ভালোবাসতে চাইলাম, আল্লাহ পাকের মোহাব্বত করতে চাইলাম, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য বলতেছি, আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে চাই, আমরা আপনাকে মোহাব্বত করতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে
যদি আমাকে ভালোবাসতে চাও, মোহাব্বত করতে চাও, তো আমার নবী সরকারে দু আলম ইমামুল আম্বিয়া রহমাতাল লিল আলামিন নূর নবীজিকে মোহাব্বত করো, ভালোবাসো। আর রসুলকে ভালোবাসলে কি হবে? আল্লাহ এবার ঘোষণা করতেছেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর নবীজিকে মোহাব্বত করার দ্বারায়, ভালোবাসার দ্বারায়, নবীজির মোহাব্বত ও ভালোবাসার দ্বারায় আল্লাহ বলতেছেন, যখন তোমরা আমার নবীকে মোহাব্বত করবে, আমার নবীর প্রতি ইশক ও দিওয়ানা হয়ে যাবে, ফেদা হয়ে যাবে, জান কোরবান করে দিবে, নবীর সুন্নাত অনুসরণ করবে, নবী মুস্তফার পথ অনুযায়ী চলবে, নবী মুস্তফার মোহাব্বত অন্তরের মধ্যে থাকবে, ভালোবাসা হবে, তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমার নবীর খাতিরে, আমার নবীর ইশকের জন্য, মোহাব্বতের জন্য, ভালোবাসার জন্য, নবী মুস্তফার খাতিরে, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো আমার নবীর খাতিরে মাফ করে দিব, ক্ষমা। তো নবীর খাতিরে, নবীর মোহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে, নবী সরকারে দু আলম ইমামুল আম্বিয়া রহমাতাল লিল আলামিনের মোহাব্বত ও ভালোবাসা করার কারণে, রাখার কারণে আল্লাহ তাআলা ভালোবাসা হয়ে যায়, মোহাব্বত করা হয়ে যায়, আল্লাহ পাকের মোহাব্বত ও ভালোবাসা হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর মোহাব্বত ও ভালোবাসা তো হয়, আবার তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন নবীর খাতিরে, রসুলের খাতিরে, নবীর মোহাব্বতের কারণে। তো আমরা আল্লাহকে মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই। আল্লাহ বলেন, আমাকে মোহাব্বত করতে চাইলে আমার নবীকে মোহাব্বত করো। নবীর ভালোবাসায় আমার ভালোবাসা, নবীর ইত্তেবাই আমার ইত্তেবা, নবীর অনুসরণ করাই আমার অনুসরণ করা, নবীর অনুকরণ করাই আমি আল্লাহর অনুকরণ করা, আমার নবীকে মোহাব্বত করা আমি আল্লাহকেই মোহাব্বত করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব মুস্তফাকে এত মোহাব্বত করেন, ভালোবাসেন, যে নবী মুস্তফার মোহাব্বতে আল্লাহ মোহাব্বত বলতেছেন। তাহলে আমরা আল্লাহকে পেতে চাই, মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই। আল্লাহ পাক বলে দিলেন ওনার নবীকে ভালোবাসার জন্য। তা নবী মুস্তফার ভালোবাসার দরকার আছে কি না? এরপর আল্লাহ পাক কোরআনে আরো ইরশাদ ফরমাচ্ছেন, কোরআনে পাকে আরো ইরশাদ ফরমাচ্ছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, যে আমার নবীর ইতাআত করাই, আমার ইতাআত করা, আমার নবীর মোহাব্বত রাখা, আমারই মোহাব্বত রাখা। আবার আল্লাহ নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা আমার নবীকে অনুসরণ করো, আমাকে ইতাআত করো, অনুসরণ করো। আবার আমার নবী সরকারে দু আলম ইমামুল আম্বিয়া, উনাকে ইতাআত করো, অনুসরণ করো, মোহাব্বত করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে হতে যারা উলিল আমার আছেন, সেই উলিল আমারকেও তোমরা ইতাআত করো। তার মানে নবী মুস্তফার মোহাব্বত পাশাপাশি উলিল আমারের মোহাব্বত, আল্লাহর ইতাআত অনুসরণ করতে হবে, আল্লাহ রসুলের ইতাআত অনুসরণ করতে হবে। এরপরে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমার আছেন, দেখতে তোমাদের মতো হবে, চলবে তোমাদের মতো, কথা বলবে তোমাদের মতো, কিন্তু ওনারা তোমাদের মতো না। ওনাদের সম্মান ইজ্জত পুত পবিত্রর কাতারে আছে, অনেক ঊর্ধ্বে আছে। ওই জন্য ওই উলিল আমার, আমার নবীর পরে নবীর খানদান, নবীর ইতরাত, নবীর বংশধর, আল আওলাদ, উলামা ইকরাম যারা আছে, তাদেরকে মোহাব্বত করো, অনুসরণ করো। নবী মুস্তফাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মোহাব্বত করেন ও ভালোবাসেন যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান সম্পর্কে বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আমি আপনার শানকে উঁচু করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি, আলা করে দিয়েছি। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কত উঁচু করে দিয়েছেন? আল্লাহ বলে, আমার নাম আজানের মধ্যে, আমার নবীর নামও আজানের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ বলেন, আমার নাম আকামতের মধ্যে, আমার নবী মুস্তফার নাম মুবারক আকামতের মধ্যে রেখে দিয়েছি। আবার আল্লাহ পাকের নাম নামাজের মধ্যে,
ওই নামাজের ভিতরে আল্লাহ বলেন আমার রসুল ও আলে রসুলের নাম মুবারক রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তফাকে ওই নামাজের মধ্যে রেখে দিয়েছি। কালিমার মধ্যে আল্লাহ পাকের নাম, ওই কালিমার মধ্যে আল্লাহ পাক মুহাব্বত করে ভালোবেসে উনার নবীজি সরকারে দু আলম ইমামুল আম্বিয়ার নাম মুবারক রেখে দিয়েছে। তো নবী মুস্তফা কি আমাদের মতো? না। আমাদের মতো না। রসুল পাকের ইজ্জত ও রুতবা, শান ও শওকাত আল্লাহ পাক নিজে উঁচু করে দিয়েছেন, বুলন্দ করে দিয়েছেন। তাই নবীজিকে আমাদের মতো বলা যাবে না, নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না, নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষের কাতারে নিয়ে আসা যাবে না। নবীজি মুস্তফা নূরে খোদা, নবীজি মুস্তফা রহমতে দো জাহা, নবীজি মুস্তফা হচ্ছেন তামাম কুল কায়নাতের মধ্যে সমস্ত আম্বিয়া একরামদের থেকেও শ্রেষ্ঠ, সমস্ত আম্বিয়া একরামদের থেকেও শ্রেষ্ঠ জানার মর্যাদা। এই জন্য নবীকে আমাদের কাতারে নিয়ে আসা যাবে না, নবীজিকে আমাদের লেভেলে বলা যাবে না, নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। নবী হচ্ছেন অনেক উঁচু শ্রেষ্ঠ মর্যাদার, সমস্ত নবীদের থেকেও জানার মর্যাদা ও শ্রেষ্ঠত্ব উঁচুতে আছে, আফজালিয়াতের জায়গাতে আছে, শ্রেষ্ঠ মাকামে আছে। আমার নবী মুস্তফাকে যারা আমাদের মতো বলে, বড় ভাইয়ের চোখে দেখে, সাধারণ কাতারে নিয়ে আসে, একবার যদি আজানের মধ্যে কোনো মসজিদে যে নবীও যা আমরাও তাই, নবীও মানুষ আমরাও মানুষ, আমরাও মানুষ নবীও মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক, এইটা বলার পরে যদি ওই ব্যক্তি আজানের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বাদ দিয়ে ওই জায়গায় নিজের নাম বসিয়ে দেয়, বলেন তো আজান হবে? হ্যাঁ, কেন? নবীও যা তুমিও তাই, তুমিও যা নবীও তাই, তো আজানের মধ্যে তোমার নাম বসাও, মানুষ মানবে? মানুষ তো মানা তো দূরের কথা ভাই, আজানের মধ্যে যদি ওই রকম কোনো ব্যক্তি আজান শুনে মাঠে কাজ বন্ধ করে দিয়ে মসজিদের সামনে চলে আসবে, এসে বলবে আজকে রসুলের নাম বাদ দেওয়া হয়েছে, রসুলের নাম বাদ দিয়ে নিজের নাম বসিয়ে দিয়েছে, এই আজান তো মানি না, এই মোল্লারে আজ থেকে আমরা চাকরিতেই রাখবো না, ঠিক কিনা? হ্যাঁ, কেন? আমার নবীকে ছোট করেছে, আমার নবীর নাম মুবারক বাদ দিয়েছে, আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের কাতারে নিয়ে এসেছে, আজানের মধ্যে নবীর নাম বাদ দিয়ে নিজের নাম বসিয়ে দিয়েছে। ওই জন্য আমার নবী মুস্তফার সাধারণ কাতারে আনা যাবে না, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, উনি সমস্ত নবীদেরও নবী আছে। এই যে মেরাজের মাস চলে গেল, রজব মাস, রসুল পাককে আল্লাহ পাক মেরাজে ডেকে নিয়েছেন। আমার আজকের আলোচনার মওজুটাই হচ্ছে শানে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল পাকের শান ও শওকাত, রসুলের ইজ্জত কি আছে, রুতবা কি আছে, আল্লাহ পাক কেমন নবীকে ভালোবেসেছেন, আর নবীর উপরে দুরুদ সালাতু সালাম পেশ করলে লাভ কি, এটার উপরে আমি যতটুকু সময় পাই বলবো। তো কি বলছিলাম, মেরাজের মাস চলে গেল, এই মেরাজে আপনার আমার নবীকে আল্লাহ পাক ডেকে নিয়েছেন, অন্য কোনো নবীকে নিয়েছেন? কাউকে নেননি। এই মেরাজে যখন নিয়েছেন, 7 আসমান ভেদ করে লা মাকানে আপনার আমার নবীকে আল্লাহ ডেকে নিলেন। তার মানে আল্লাহ দেখালেন, দেখো দেখো আমার নবী মুস্তফার শান কি, যেখানে জিব্রাইল যেতে পারে না, যেখানে ফেরেশতা পদার্পণ করতে পারে না, যেখানে কোনো মাকান নাই, লা মাকান, যেখানে আমি আল্লাহ, সেই লা মাকানে সমস্ত নবী রসুলের ভেদ করে আমার নবীকে আমি আল্লাহ নিয়ে এসেছি। তার মানে আমার নবী হচ্ছে তামাম কুল কায়নাতের সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ। নবী কি শুধু কাদরিয়াওয়ালাদের জন্য, চিস্তিয়াওয়ালাদের জন্য, মুজাদ্দিদিওয়ালাদের জন্য, সাহারাদিওয়ালাদের জন্য, নকশবন্দিওয়ালাদের জন্য? রসুল পাক কারো জন্য না, রসুল পাক মানুষের জন্য, ইনসানের জন্য, জিন জাতির জন্য, মখলুকাতের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, লাহব কালামের জন্য, তামাম কুল কায়নাতের জন্য আপনার আমার নবী। আল্লাহ পাকের সাথ ফরমাচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে আমি এমনি এমনি পাঠাই নাই। এমনি এমনি কি?
আদম নবীকে যেইভাবে পাঠিয়েছি, মুসা নবীকে যেইভাবে পাঠিয়েছি, ঈসা নবীকে যেইভাবে পাঠিয়েছি, দাউদ আলাইহিস সালামকে যেইভাবে পাঠিয়েছি, শীশ আলাইহিস সালামকে যেইভাবে পাঠিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামকে যেইভাবে পাঠিয়েছি, ইসমাইল আলাইহিস সালামকে যেইভাবে পাঠিয়েছি, হারুন আলাইহিস সালামকে যেইভাবে পাঠিয়েছি, অর্থাৎ আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীকেই একটা নির্দিষ্ট জায়গার জন্য পাঠিয়েছেন। কিসের জন্য? নির্দিষ্ট একটা জায়গার জন্য। কোনো কোনো নবীকে একটা গোত্রের জন্য, কাউকে একটা এলাকার জন্য, কাউকে একটা কওমের জন্য, কোনো নবীকে একটা নির্দিষ্ট স্থানের জন্য, এইভাবে করে আল্লাহ পাক পাঠিয়েছেন। আর আপনার আমার নবীকে, আপনার আমার রসুলকে, আপনার আমার নূর নবীজিকে আল্লাহ পাক এমন করে পাঠিয়েছেন, একটা নির্দিষ্ট জায়গা না, একটা এলাকা না, একটা গোত্র না, একটা নির্দিষ্ট জায়গার জন্য না। আল্লাহ বলেন ওমা আরসালনাকা, আমি আগের নবীদের যেভাবে পাঠিয়েছি ওইভাবে আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে পাঠিয়েছি তামাম কুল কায়নাতের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, লাহু কালামের জন্য, আরশের জন্য, কুরসির জন্য, তামাম কুল কায়নাতের জন্য, 18,000 মখলুকাতের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। তো আমার নবী মানুষের জন্য রহমত, জিন জাতিদের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, নবী মুস্তাফা তামাম কুল কায়নাতের জন্য রহমত। তাই যেখানে নবীর শান বয়ান করা হয়, নবীর সালাতু সালাম পেশ করা হয়, নবীর সালাওয়াত ও দুরূদ শরীফ পাঠ করা হয়, নবী মুস্তাফার তাজকিরা করা হয়, নবীর জিকির করা হয়, ওই জায়গাতে আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। যেখানে নবী নাই সেখানে রহমত নাই, যেখানে নবী নাই সেখানে আল্লাহ পাকের রহমত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হচ্ছি রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনারা বিরক্ত হলেও 1 ঘন্টা বসে থাকতে হবে, এই জন্য চুপ করে বসে থাকাচ্ছে, কথা বলেন আমার সাথে। কারণ আমার যে সময় দিয়েছে ওই সময় পর্যন্ত আমি বলবো। আপনারা যদি শুনতে খারাপও লাগে তাও শুনতে হবে। তো ভালো লাগে তাহলে আওয়াজ দিতে হবে। কি বলছিলাম? আল্লাহ রব্বুল আলামিন আর নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন তামাম কুল কায়নাতের রব, তামাম কুল কায়নাতের রব, তামাম জাহানের রব। আর রসুলকে তামাম জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে, তামাম জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। তাহলে আমার নবী নির্দিষ্ট কোনো গোত্রের জন্য আসেন নাই, নির্দিষ্ট কারোর জন্য আসেন নাই। আমার নবী তামাম কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের জন্য নবী আছেন, রাহমাতাল লিল আলামিন আছেন। তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন। তাই নবীর শান যেখানে আলোচনা করা হয়, নবীর তাজকিরা যেখানে হয়, নবীর আলোচনা যেখানে হয়, নবী মুস্তাফার জিকির যেখানে হয়, নবী মুস্তাফার শান ও শওকাত যেখানে বয়ান করা হয়, ওই জায়গায় আল্লাহ পাকের রহমত আর বরকত নাজিল করে। আল্লাহ পাক ওই জায়গায় রহমত আর বরকত নাজিল করেন। যেখানে আমার নবীর শান ছোট করা হয়, খাটো করা হয়, নবীকে ছোট বলা হয়, সাধারণ মানুষের কাতারে আনা হয়, ওই জায়গা আমার নবীর রহমত থাকে না, থাকে না। আমার নবীকে আল্লাহ পাক এত শান দিয়েছেন, নবীর জন্য বলতেছেন সূরা হুজরাতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসাতাকুম ফাওকা সাওতিন নবী, যে হে ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা আমার নবীর আওয়াজের উপরে আওয়াজটা বুলন্দ করো না। তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত জীবনের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। তার মানে যেখানে নবীর জিকির করা হয়, তাজকিরা করা হয়, নবী থাকেন, নবীর বয়ান করা হয়, ওই জায়গায় নিজের আওয়াজকে নিচু করে দেওয়া, ছোট করে দেওয়া, এটা হচ্ছে তাজিমে মুস্তাফা। আমার আল্লাহ আদব শিখাচ্ছেন,
আবার আল্লাহ পাক শিখাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাল্লাহির রাসূল, আল্লাহ ও আল্লাহর রাসূলের অগ্রগামী হইও না। ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা আমার নবীর অগ্রগামী হইও না। নবী যা বলে, নবী যা দিয়েছেন, নবী যা ফরমিয়েছেন, নবী যা দিয়ে গিয়েছেন, নবী যা যা ইরশাদ ফরমিয়েছেন, সেইগুলো তোমরা ধরে নাও, মুহাব্বতের সাথে সেগুলো মেনে নাও। আমার নবীর শান ছোট না বড়? তাহলে নবীকে আমাদের মতো বলা যাবে? ছোট করা যাবে? খাটো করা যাবে? নবীকে মানুষের কাতারে আনা যাবে? যাবে না। এটার উপরে অসংখ্য দলিল ও ডকুমেন্ট আছে। রাসূল পাক যে নূর, আল্লাহ পাক কোরআনে পাকে সূরা আল মাইদা ইরশাদ ফরমাচ্ছেন 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূরাও ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ ফরমাচ্ছেন, আল্লাহ হতে এসে গেছে তোমাদের মাঝে নূর ওয়া কিতাবুম মুবিন। এই নূর দ্বারা তাফসীর জালালাইনের মধ্যে, যেটা কওমি মাদ্রাসায় জামাতে জালালাইনে পড়ানো হয়, সেই জামাতে জালালাইনের তাফসীর জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন, নূর ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর দ্বারা আর কারো বোঝানো হয় নাই, আপনার আমার নবী রাসূল পাককে বোঝানো হয়েছে। শুধু তাই নয়, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে 109 পৃষ্ঠার মধ্যে আছে, তাফসীরে জালালাইনের 109 পৃষ্ঠার মধ্যে আছে, আবার তাফসীরে মাজহারির 9ম খণ্ডের মধ্যে আছে, আবার তাফসীরে মাজহারির মধ্যে আছে, সানাউল্লাহ পানিপতি এনেছেন। এছাড়াও তাফসীরে অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। সকল কিতাবের তাফসীরের এই আয়াতের মধ্যে এনেছেন, নূর দ্বারা আপনার আমার নবী রাসূল পাককে বোঝানো হয়েছে। আর কিতাবুম মুবিন, এই কিতাব দ্বারা কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে। নূর আর কিতাবের মাঝে একটা ওয়ায়ে হরফে আতিফা এনেছেন। এই নূর আর কিতাব, এই দুটার মাঝখানে এনে দিয়েছেন। তার মানে নূর দ্বারা রাসূলকে বোঝানো হয়েছে, নূর দ্বারা কুরআন না, আর কিতাব দ্বারা কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে। আমার নবী যেহেতু নূর আর কিতাব যেহেতু নূর, ওই জন্য এক নূর আর এক নূরের উপরে আল্লাহ নাজিল করেছে। একটা কোরআনের উপরে আরেকটা, 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 আরেকটা। কোরআন শরীফ রাখা যাবে কি যাবে না? যাবে। ইমাম আবু হানিফা বলেছেন, একটা কোরআনের উপরে 1000টা কোরআন রাখা যায়, কিন্তু একটা কোরআন শরীফের উপরে বাংলা কিতাব রাখা যায় না। তো আমার নবী হচ্ছে নূর, কোরআনও নূর, যার কারণে রাসূল পাকের সিনা মুবারকের উপরে আল্লাহ তাআলা আরেকটা নূর কুরআনুল কারীমকে নাজিল করলেন। কুরআনুল কারীমকে নাজিল করলেন আমার নবীজির উপরে, রাসূল পাকের উপরে। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত ও রুতবা, শান ও শওকত আল্লাহ পাক এত বুলন্দ করে দিয়েছেন, কোন নবীজিকে মেরাজে ডাকেন নাই, আপনার আমার নবীকে ডেকে আলাদা করে দিয়েছেন। যত নবী এসেছো, যত রাসূল এসেছো, সমস্ত নবী রাসূল আমার নবী ও রাসূল, তবে তোমাদের থেকে শ্রেষ্ঠ, তোমাদের থেকে আমার হাবিবুল্লাহ, আমার মুহাব্বতের হচ্ছে আমার শেষ নবী, দয়াল নবী, নূরের নবী। আপনার আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ। কি বলা হয়? হাবিবুল্লাহ। অন্যান্য নবীকে আল্লাহ বলেছেন খলিলুল্লাহ, আবার কাউকে বলেছেন কালিমুল্লাহ, আবার আদমকে বলেছেন সফিউল্লাহ, আর আপনার আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু। খলিলুল্লাহ মানে হলো যিনি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য নিজের ছেলেকে কোরবানি করার জন্য মিনাতে নিয়ে তরবারি চালায়, সেটাকে বলে খলিলুল্লাহ। সেটাকে কি বলে? খলিলুল্লাহ। খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ পাক নিজে যার সাথে দোস্তি করেন, আল্লাহ নিজে যাকে মুহাব্বত করেন, আল্লাহ জানার জন্য দিওয়ানা হন, আল্লাহ জানার জন্য পাগল পারা হন, আল্লাহ জানার মুহাব্বত করেন, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, যেটা আপনার আমার নবী। তাহলে খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে কি আছে না? এত আছে যে অনেক তফাৎ রয়েছে। খলিলুল্লাহ থেকে হাবিবুল্লাহর গুরুত্ব বেশি।
বেশি। কেন? আল্লাহ নিজে মুহাব্বত করে। আবার কোন নবীর উপরে আল্লাহ পাক সালাওয়াত পাঠান না, দুরুদ পাঠান না। আল্লাহ পাক আপনার আমার নবীর উপরে সালাওয়াত ও দুরুদ পাঠান। যদি আপনারা জিজ্ঞাসা করেন আল্লাহ পাক কি করেন, প্রশ্ন, আল্লাহ কি নামাজ পড়েন? নাউজুবিল্লাহি মিন যালিক। রোজা রাখেন না, নামাজ পড়েন না, ইবাদত বন্দেগী করেন না। আল্লাহ পাক সমস্ত ইবাদত থেকে পাক ও সাফ। আল্লাহ খালেক, আল্লাহ পাক মালিক, আল্লাহ পাক সমস্ত ইবাদত থেকে পাক। আল্লাহ সমস্ত ইবাদত গ্রহণ করেন, কবুল করেন। সমস্ত ইবাদত, বান্দার ইবাদতগুলো আল্লাহ পাক নেন, কবুল করেন। আল্লাহ পাক কোনো ইবাদত করেন না, কিন্তু আল্লাহ পাক হর হামেশা সদা সর্বদাই একটা কাজ করতেছেন। বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেন, সব আমাল আল্লাহ পাক গ্রহণ করেন। আল্লাহ পাক কোনো আমল করেন না, কিন্তু আল্লাহ পাক একটা আমল করতেছেন। কোরআন বলেন সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আমি কি করি শুনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সালাওয়াত প্রেরণ করি, দুরূদ পাঠাই, সালাওয়াত পাঠাই। এই আয়াতের তরজমা যদি ভালো করে করা যায় তাহলে আরো ভালো বুঝে আসবে আমাদেরকে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতা। এই জায়গায় ওয়া মালাইকাতুহু, হু জমিরটা আছে। হু মানে হচ্ছে আরবিতে, গ্রামার যারা পড়েছেন, নাহু সরফ জানে উলামা ইকরাম, তারা ভালো বুঝবেন। এই হুটা আসে, হু মানে হচ্ছে আল্লাহর ফেরেশতা। এই মালাইকা শব্দ এটা দ্বারাও ফেরেশতা সমূহ বোঝায়, কিন্তু হু জমির যেহেতু আছে সেটা দিয়েও ফেরেশতা হতো। কিন্তু আল্লাহ পাক মালাইকা আনার পরে হু জমিরটা কেন আনলেন? প্রশ্ন জাগে না? হু জমির এই জন্য এনেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতা। তো তার মানে ফেরেশতা তারাই যারা আমার নবীর উপরে সালাওয়াত পাঠায়, দুরুদ পাঠায়, তারাই ফেরেশতা। আর যারা দুরুদ পাঠাবে না, আমার নবীর উপরে দুরুদ পৌঁছাবে না, তারা আমার ফেরেশতাই না। ওই জন্য আল্লাহ পাক মালাইকা শব্দ আনলেন, হু জমিরটাও নিয়ে এসেছেন। তার মানে ফেরেশতা তারাই যারা আমার নবীর উপরে সালাওয়াত পৌঁছায়, পাঠায়। তো আল্লাহ পাক সদা সর্বদা হার হামেশা কতদিন থেকে পড়তেছেন দুরুদ? ইউসাল্লুনা, এটা ফেলে মুজারের সিগা, নাহু সরফ বলতেছি, ফেলে মুজারের সিগা, যার অর্থ দেয় পড়তেছি এবং পড়ব। তো আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি কখন থেকে দুরুদ পাঠান? আমার আল্লাহ বলে যখন থেকে আমি আল্লাহ তখন থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর যখন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন থেকেই আমি আল্লাহ দুরুদ পাঠাচ্ছি। এরপরে আবার জিজ্ঞাসা করেন কতদিন পৌঁছাবেন, পাঠাবেন? 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর? আল্লাহ পাক বলেন ইউসাল্লুনা আলান নবী, পাঠাচ্ছে এবং পাঠাবো। কতদিন? আমি আল্লাহ যতদিন থাকবো, আমার নবীও ততদিন থাকবে। আর আমার নবী যতদিন থাকবে, কিয়ামত হবে, ময়দানে মাহশার হবে, আমি আল্লাহ থাকবো, আমার নবী থাকবে। আমি আল্লাহ পাক আমার নবীর উপরে ততক্ষণ সালাওয়াত পৌঁছাইতেই থাকবো। এরপরে আল্লাহ পাক হুকুম দিচ্ছেন, কি হুকুম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কেউ কেউ বলে দুরূদ শরীফ মিলাদ এটা কোরআনের মধ্যে নাই, শরিয়াতের মধ্যে নাই, ইসলামের মধ্যে নাই, ধর্মের মধ্যে নাই, এটা বেদাত, শিরিক, নাজায়েজ, নতুন হয়েছে। মিলাদ কাকে বলে? মিলাদ মানে রাসূলের আলোচনা করা, মিলাদ মানে জন্ম, আর মিলাদুন নবী মানে রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করা, রাসূলের আগমনী আলোচনা করা, রাসূলের আগমন দিবস নিয়ে আলোচনা করা, রাসূলের শান শওকত নিয়ে আলোচনা করাকে মিলাদুন নবী বলে, মিলাদে মুস্তাফা বলে। পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমার
করেছেন, তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আমার নবীর উপরে পুরা কোরআনে মিলাদ বয়ান করেছেন, নবীর শান বয়ান করেছেন। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। দুরূদ পড়লে গুনাহ হয় নাকি? না না, তাহলে জোরে পড়েন না, দলিল দিব পড়া যাবে কিনা, ভয়ের কারণ নাই। বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি محمد اللهم محمد وعلى آله কি বলছিলাম যে বলে মিলাদ নাই কোরআনে, মিলাদ রসুলের আগমনী, রসুলের শান, রসুলের শওকাত, রসুলের ইজ্জত, পুরা কোরআনই তো আমার রসুলের শান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই কি না? এমন কোনো পারা নাই, কোরআনের এমন কোনো পৃষ্ঠা নাই যে পৃষ্ঠাতে আমার নবী মুস্তফার কথা নাই। পুরা কোরআনে আমার নবী মুস্তফার শান রয়েছে। তো কি বলছিলাম, আল্লাহ পাক এবারে ইরশাদ ফরমাচ্ছেন, হুকুম করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, কি বলে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান আলু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা। ঈমানদার বলে ডাক দিয়েছে। আল্লাহ পাক রোজাদার বলে ডাক দেন নাই, হজ করনে ওয়ালা বলে ডাক দেন নাই, যাকাত দেনে ওয়ালা বলে ডাক দেন নাই। আল্লাহ পাক ডাক দিয়েছেন আমানু বলে, ঈমানদার বলে ডাক দিয়েছেন। কারণ কি? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান আলু, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা হে ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরাও আমার নবীর উপরে সালাতু সালাম পেশ করো, তাসলিমান, তাজিমের সাথে, তাকরিমের সাথে, সম্মানের সাথে আমার নবীর উপরে সালাওয়াত পাঠাও। প্রশ্ন হচ্ছে, ঈমানদার বলে কেন ডাক দিলেন? আল্লাহ ইচ্ছা করলে রোজাদার বলে, হজকারী হিসাবে, যাকাত দাতা হিসাবে এগুলো বলে ডাক দিতে পারতেন না? আল্লাহ ঈমানদার বলে ডাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তারাই ঈমানদার যারা আমার নবীর উপরে সালাওয়াত পাঠায়, তারাই ঈমানদার যারা আমার নবীর উপরে সালাওয়াত পাঠায়। তার মানে যারা দুরুদ পড়ে না, সালাওয়াত পাঠায় না, সালাতু সালাম পেশ করে না, তারা ঈমানদারই না। ওই জন্য আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারাই হে ঈমানদাররা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে সালাতু সালাম পেশ করো, সালাত পৌঁছাও। তার মানে যারা যারা ঈমানদার, তারা তারাই নবীর উপরে সালাতু সালাম পেশ করবে, সালাম পেশ করবে। আর যারা ঈমানদার না, তারা মিলাদে মুস্তাফা, মিলাদুন নবী, সালাতু সালাম, দুরূদ শরীফের বিরোধিতা করবে। ঠিক ঠিক কি না? कुरान बोले, ए मौलाना मंजूर का बात नहीं, आपका कोई राग अगर रंज रहे तो खुदा के सवाल करो, आई खुदा कुरान में ये अय्युहल्लज़ीना आमनू क्यों ले आए? যদি কোনো প্রশ্ন থাকে তো কোরআনকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কেন আপনি নবীর উপরে সালাওয়াত পাঠাচ্ছেন, দুরুদ পাঠাচ্ছেন, সালাওয়াত পাঠাচ্ছেন, আর আমাদের কেন হুকুম করলেন? তো আল্লাহ পাক যে হুকুম করেন সেটা মানা কি ফরজ না? কোরআনে নামাজের কথা আসছে, নামাজ পড়া ফরজ। রোজার কথা আসছে, রোজা রাখা ফরজ। কোরআনে যা যা আসছে সমস্ত কিছু মানা ফরজ। যদি কেউ অস্বীকার করে
তাহলে সে কাফির হয়ে যাবে, আর যদি না মানে, পালন না করে তো গুনাহগার হবে। তো কোরআনের মধ্যে নামাজ আছে, তো নামাজ পড়া ফরজ। কোরআনের মধ্যে যাকাত আছে, ধনীদের জন্য যাকাত দেওয়া ফরজ। কোরআনের মধ্যে রোজা আছে, সবার জন্য রোজা রাখা ফরজ। কোরআনের মধ্যে নবীর উপরে সালাওয়াত পাঠানোর কথা আছে, তো সকলের উপরে নবীর উপরে সালাতু সালাম পেশ করা ফরজ, তাই কি না? ঠিক। এবার দুরূদ শরীফ পাঠ করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, হাদিসে নববী থেকে শুনবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিস পাক মুসলিম শরীফের মধ্যে আছে, সহিহুল মুসলিম হাদিস নাম্বার 408, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আর জামিউস সুনান আর জামিউত তিরমিজির মধ্যে রয়েছে হাদিস নাম্বার 485। আবার ইবনে হিব্বান তানারা সহিহর মধ্যে এনেছেন 906 পৃষ্ঠার মধ্যে। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল তানার মুসনাদের 3য় খণ্ডের 372 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন, এবার সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান। আল্লাহর নবী বলেছেন, তোমরা আমার উপরে দুরূদ পড়ো। কি বলেছে? দরুদ পড়ো। তোমরা আমার উপরে দুরূদ পড়ো, কারণ যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কাল বাড়ি যা বলবেন, কি বলেন? হ্যাঁ, একবার যদি নবীর উপরে দুরূদ পাঠ করা যায়, আল্লাহ বলছে, রসুল বলছেন, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি দুরূদ পাঠ করব? আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন। নামাজে যে দুরূদ আছে, দুরূদে ইব্রাহিম, দুরূদে গাউসিয়া, দুরূদে সাইফুল্লাহ, দুনিয়ার মধ্যে 300-এর উপরে দুরূদ আছে। আপনার যে দুরূদ ভালো লাগে, যেটা পছন্দ হয়, দুরূদে উম্মি আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। আপনার যে দুরূদ পছন্দ হয়, রাসূল বলেছেন, যদি আমার উপরে কেউ এক মারতবা একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন। আবার নবী বলেছেন, এ হাদিসে পাক তিরমিজি শরীফের মধ্যে আছে, সুনানুত তিরমিজি এবং ইবনে হিব্বানের মধ্যে আছে। আবার এই হাদিসে পাক অন্যান্য কিতাবের মধ্যেও আছে। আল্লাহর নবী বলেছেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাস সালাত। আমরা কিয়ামতের মাঠে নবীর সাথে থাকতে চাই কি চাই না? কত নিকটে থাকতে চাই? একদম কাছে, একদম নিকটে, চাই কি চাই না? কে কে চান হাত তোলা যাবে? আমরা সবাই চাই, হাত নামান। আল্লাহর নবী বলেছেন কি, আউলান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাস সালাত। কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করবে, সবচেয়ে বেশি কাছে থাকবে, একদম কাছাকাছি থাকবে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার নিকটে 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 একদম কাছে থাকবে ওই ব্যক্তি, আকসারুহুম আলাস সালাত, যেই ব্যক্তি বেশি বেশি আমি নবী মুস্তাফার উপরে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য যখন ঘুমাইতে যাবেন, এশারের নামাজ পড়ে যদি কমসে কম নাও পারেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান করে, রাসূল পাকের মদিনা মুনওয়ারা গম্বাদে খজরাতে হাওলা করে দিয়ে রাসূল পাকের উপরে ওসিলা দিয়ে ঘুমিয়ে যাবেন। হতে পারে ঘুমের ঘরে দুরূদ শরীফ পাঠ করার দ্বারায় নূর নবী আকাই নামদার তাজদারে মদিনা আপনার দেখা দিতে পারে, সাক্ষাৎ দিতে পারে। সুবহানাল্লাহ। এটাও আস্তে আস্তে আমি বলবো। তো কিয়ামতের ময়দানে রাসূল পাকের সন্নিকটে ওই ব্যক্তি বেশি থাকবে, আকসারুহুম আলাস সালাত, যেই ব্যক্তি নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিস পাক ইমাম হাইসানি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন, সুনানুল কুবরার মধ্যে 3য় খণ্ডের 249 পৃষ্ঠার ভিতরে। আবার আল ফেরদাউস
এই কেতাবের মধ্যেও রয়েছে হাদিস নাম্বার 250। যেগুলো কেতাবের নাম বলছে এগুলো সব সহি হাদিসের কেতাব। সব তো বুখারি এবং মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এই সিয়াসত্তার যে কেতাবগুলো বলা হয় এই 6টাতে তো আনা সম্ভব না। কি বলেন? রসুল তো ওনার হায়াত মুবারকের মধ্যে এত অল্প কথা বলেন নাই। এই জন্য অন্যান্য যে কেতাবের নাম বলছি এগুলো সহি হাদিসের কেতাব। বড় বড় উলামা একরাম যারা তারা স্টাডি করে, পড়াশোনা করে, লেখালেখি যারা করেন, যারা রাইটার আছে তারা এই কেতাবগুলো পড়ে। তো এইগুলো কেতাবের মধ্যে আছে। রসুল পাক ইরশাদ ফরমাচ্ছেন, মান সাল্লা ফি কুল্লি ইয়াউমিল জুমআতা ফাইন্না সালাতি উম্মতি তারিদু আলা বিকুল্লি ইয়াউমিল জুমআতি ফামান আকসারহুম আলা সালাতি কানা আখবারহুম মিন্নি মানজিলাত। আল্লাহর নবী বলেছেন, প্রতি জুমার দিন আমার উপরে যে বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, কেননা আমার উম্মতের দুরূদ শরীফ প্রতি জুমার রজনীতে, রাত্রেতে আমি রসুল পাকের কাছে পেশ করা হয়। আর আমার ওই উম্মতের মধ্যে কিয়ামতের দিন সে আমার সবচেয়ে বেশি নিকটে থাকবে, কাছে থাকবে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার দ্বারায়। তাহলে বেশি দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না? এরপরে রসুল পাক আরো বলেছেন, যে হাদিসে পাক সহি মুসলিমের মধ্যে আছে, বুখারী শরীফের পরেই যার স্থান, হাদিস নাম্বার প্রথম খণ্ডের ভিতরে হাদিস নাম্বার 175। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাতা ওয়া হুত্তাত মিনহু আশারা লাহু আশারা দারাজাত। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন। শুধু তাই নয়, এরপরে বলতেছেন আল্লাহ পাক তার 10টি গুনাহকে মাফ করে দেন এবং তার জীবনে 10টি দরজাকে আল্লাহ পাক বুলন্দ করে দেন, উঁচু করে দেন। তাইলে কয়টা উপকার হয়? 1 নম্বরে দুরূদ শরীফ একবার পাঠ করার দ্বারায়, একবার রসুল পাকের উপরে দুরূদ শরীফ একবার পাঠ করার দ্বারায় তার জীবনের আল্লাহ পাক 10টি রহমত নাজিল করেন, 1 নম্বর। 2 নম্বরে তার 10টি গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। 3 নম্বরে তার 10টি পদোন্নতি, পদমর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। অতএব যাদের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার দ্বারায় ব্যবসা বাণিজ্যতে বরকত হয়। যারা লোকের মাঝে ইজ্জত পায় না, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার দ্বারায় আল্লাহ পাক রসুলের দুরূদের খাতিরে তার ইজ্জতকে বুলন্দ করে দেয়। যে সমস্ত মেয়েদেরকে বিবাহ হয় না, দুরূদ শরীফ পাঠ করার দ্বারা তাদের বিবাহর ফয়সালা হয়ে যায়। যাদের বাচ্চা কাচ্চা হয় না, বেশি বেশি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করার দ্বারায় আল্লাহ পাকের নবীর সদকাতে তার বাচ্চা হয়ে যায়। যারা যে মুসিবতে থাকে, দুরূদের খাতিরে আল্লাহ পাক আল্লাহর হাবিবের খাতিরে তার মুসিবতগুলো দূর করে দেন। পৃথিবীতে এমন কোনো মেডিসিন আছে যে একটা ওষুধের দ্বারা সব রোগ ভালো হবে? আছে কি বলেন? নাই। কিন্তু এমন একটি আমল আছে যেই আমলের দ্বারাই সমস্ত মুসিবত থেকে আরোগ্য লাভ করা যায়, সেটা হচ্ছে দুরূদ শরীফ। সেটা হচ্ছে দুরূদ শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ ফরমিয়েছেন কি, যে হাদিসে পাক তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, 200 হাদিস নাম্বার 2457। আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন, ইদা কাফা হামাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবিক। আল্লাহর নবী বলেছেন, তুমি এমন করো, এমনটি যদি করো, এটা তোমার সকল চিন্তা ও প্রয়োজনকে মিটিয়ে দিবে। অর্থাৎ তুমি যদি দুশ্চিন্তায় থাকো, মুসিবতে থাকো, পেরেশানিতে থাকো, তো আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করার দ্বারা তোমার সকল চিন্তা দূর হয়ে যাবে। আমরা সাংসারিক চিন্তা, ঝামেলা,
ব্যক্তিগত চিন্তা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে আমরা পড়ি কি পড়ি না? তো আল্লাহর নবী বলেছেন এমন দুশ্চিন্তার মধ্যে যদি পড়ো আর মুসিবতের মধ্যে পড়ো, তো আমি নবীর উপরে দুরূদ পাঠ করার দ্বারা, দুরূদ শরীফের খাতিরে আল্লাহ পাক তোমার মুসিবতকে দূর করে দেন। সুবহানাল্লাহ। আবার নবীজি ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিসে পাক বেশ কয়েকটা কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, এই হাদিসে পাক মুস্তাদরাকের মধ্যে রয়েছে, প্রথম খণ্ড 550 পৃষ্ঠা, এবং যেটা পুরাতন ছাপা মুস্তাদরাক আলা সাহিহাইন, সেই কিতাবের পুরাতন সাফার হাদিস নাম্বার 2018, সেটার মধ্যে রয়েছে, কানজুল উম্মালের মধ্যে রয়েছে। আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন কি, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করবে আমি তার উপরে রহমত নাজিল করি, আর যে ব্যক্তি আমার নবীর উপরে সালাম পেশ করে, সালাম আরজি করে, আমি তার উপরে শান্তি বর্ষণ করি। যেই ব্যক্তি নবীর উপরে সালাম পেশ করে, ইয়া নবী সালাম আলাইকা, বা সালামু আলাইকা ইউহান নবী, কিংবা বলে ইয়া রাসূলুল্লাহ, কিংবা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে সালাতু সালাম পেশ করে, আল্লাহ পাকের নবী বলেছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে, দ্বিতীয় খণ্ড 185 পৃষ্ঠার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তু মান সাল্লা আলাইয়া নাইবান আবলাগাতু। রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার মাজার শরীফের সামনে, মাজারে মুকদ্দাসের সামনে, কবর মুবারকের সামনে দাঁড়িয়ে দুরূদ পাঠ করে, আমি সরাসরি তা শ্রবণ করতে পারি। সুবহানাল্লাহ। নবীজি শুনতে পান কি পান না? পান। নবীজি কি মৃত্যু? না। নাউজুবিল্লাহি মিন জালিক। অনেক ভাইরা বলে নবী মারা গেছে, পচে গেছে, গলে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। আমার আপনার নবী যে হায়াতুন নবী, নবীজির একটা নাম মুবারকি আছে হায়াতুন নবী, তার মানে আমার আপনার নবী জিন্দা নবী। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজারে মুকদ্দাসে রওজায়ে রাসূলের মধ্যে উনি জিন্দা আছেন, হায়াতে আছেন। বান্দা বান্দি যদি ওনার মাজারে মুকদ্দাসকে সামনে রেখে, ওই রওজায়ে মুকদ্দাসকে সামনে রেখে দুরূদ পাঠায়, সালাম দেয়, নবী বলছেন আমি সশরীরে সকানে তা শ্রবণ করতে পারি। সুবহানাল্লাহ। নবী বলছেন আমি শ্রবণ করতে পারি, আর মুল্লা বলছেন নবী শুনতে পান না। তো বান্দার কথা শুনবো, মুল্লার কথা শুনবো, না আল্লাহর নবীজির কথা শুনবো? আল্লাহর নবীর কথা। আজকে এই মুল্লাদের কথা শোনার কারণে আমরা সাধারণ মানুষ ফিতনার মধ্যে পড়ে গেছি। এক মুল্লা বলছে এটা জায়েজ, আর এক মুল্লা বলছে এটা না জায়েজ। একজন বলছে এটা করা যাবে, আরেকজন বলছে করা যাবে না। একজন বলছে মুনাজাত জানাজার পরে করা যাবে না, আবার একজন বলছে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকুম বলা যাবে না, আবার একজন বলছে মিলাদি নাই, আবার একজন বলছে নামাজের পরে মুনাজাতই নাই। এরকম কাটতে কাটতে সারতে সারতে পুরা ইসলামটাকেই 3/4 বানিয়ে ফেলেছে। ঠিক। 3/4 গল্প জানেন? হ্যাঁ, জানেন না? শুনেন। একজন মাস্টার মশাই ছিলেন, সেই স্কুলে চাকরি করে। বাজার থেকে একটা পায়জামা কিনেছে, বাড়িতে এসে পড়েছে, পরে দেখে অনেক লম্বা, টাকনুর নিচে তো কাপড় পরা যাবে না, কি বলেন? তো এসে দেখছে অনেক লম্বা। তখন উনি ওনার বিবিকে বলছে এই পায়জামাটা কেটে একটু ছোট করে দাও, এটা তো অনেক বড় হয়েছে, একটু সেলাই করে দাও। ওনার বিবি বলছে না আমার হাতে তো কাজ আছে, পারবো না। ওনার ছেলের ওয়াইফকে বলছে, উনিও বলছেন না আমার তো কাজ আছে, পারবো না। আবার মেয়েকে বলছে, মেয়েও একই জবাব দিয়েছে। পরে যখন উনি স্কুলে চলে গেছে, তখন এনারা চিন্তা করছে যে এত করে মাস্টার মশাই বলে গেল, যদি পায়জামাটা না কাটি মন খারাপ করবে। ওনার বিবিও কেটে দিয়েছে, মেয়েও কেটে দিয়েছে, বৌমাও কেটে দিয়েছে। দেবার পরে স্কুল থেকে আসার পরে পড়েছে,
পরার পরে দেখে হাঁটুর নিচে পড়ে আছে, টাকনুর উপরে পড়ে আছে, যেটাকে 3 কোয়ার্টার বলে। আমাদের সমাজের ছেলেরা পড়ে না। আমি ধন্যবাদ জানাই এই নারায়ণপুর পশ্চিম পাড়া এলাকাবাসীদেরকে, অত্র এলাকার যুব সমাজকে। এরা ইচ্ছা করলে মেলা বসাইতে পারতো, খেলা দিতে পারতো, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন, আরও যত খেলা আছে দিতে পারতো। কিন্তু যুব সমাজের প্রচেষ্টায় আপ্রাণ চেষ্টা করে, অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর রহমতের বাগিচা সাজিয়েছে, আমার নূর নবীজির শান ও শৌকাতের মাহফিল সাজিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক ভাইদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আগামী দিনে আমরা চাইবো এই যুবকদের হাত ধরে এই এলাকা আরো পরিবর্তন আসুক। গাঁজা থেকে, চুরি থেকে, ব্যভিচার থেকে, নেশা থেকে, বিভিন্ন কাজ থেকে ফিরে এসে প্রত্যেক যুবক মসজিদমুখী হোক। আমরা চাই কি চাই না? আমারই ছেলে, আমারই ভাই, আমারই নাতি, আপনার আমারই সন্তানরা করতেছে, যেই সুন্দর মাহফিল সাজিয়েছে, এটা ধন্যবাদ প্রাপ্ত তারা, তাদেরকে ধন্যবাদ দিতে হয়। কেন? যুব সমাজ চাইলে একটা এলাকাকে পরিবর্তন এনে দিতে পারে, একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। একটা সমাজে সমস্ত অপকর্ম, শরীয়তের সমস্ত অপকর্ম দূর করে একটা সুশাসন তৈরি করতে পারে একটা যুব সমাজ। তবে মুরব্বীরা পাশে থেকে ইয়ং জেনারেশনকে আরো উদ্বুদ্ধ করে সামনে আগামী দিনে যেন আরো সুন্দর মাহফিল করতে পারে, এই জন্য আমরা সবাই চেষ্টা করব। যেটা বলছিলাম যে মাস্টার মশাই যখন প্যান্টটা পরেছেন তখন দেখতেছেন হাঁটুর নিচে পড়ে গেছে। এলাকার যুব সমাজরা 3 কোয়ার্টার পরে না, দেখেন না চলাফেরা করে, ওইটারে 3 কোয়ার্টার বলে। 4 ভাগের 3 ভাগ 3 কোয়ার্টার বলে, বুঝেছেন? তো আজকে ইসলামটাকে, যেটা বলছিলাম, আজকে ইসলামটাকে মোল্লারা কাটতে কাটতে, সারতে সারতে, সেলাই করতে করতে পুরো ইসলামটাকে 3 কোয়ার্টার বানিয়ে ফেলেছে। বলে সবে বরাত নাই, সবে মেরাজ নাই, সবে কদর নাই, হালুয়া রুটি নাই, বলে মিলাদ নাই, কিয়াম নাই। রসুল আমাদের মতো মাটির মানুষ, এইগুলো বলতে বলতে বলেন নামাজের পরে মুনাজাত করা যাবে না, নামাজের পরে দোয়া করা যাবে না হাত তুলে, আবার নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি বলা যাবে না। এইগুলো বলেন, আবার বলেন জানাজার পরে দোয়া করা যাবে না। এইগুলো কাটতে কাটতে, সারতে সারতে পুরো ইসলামটাকে 3 কোয়ার্টার বানিয়ে দিয়েছে। আপনি নামাজের পরে যে হাত তুলে দোয়া করেন, কি বলেন? আল্লাহ আমাকে খারাপ কাজে নিয়ে যান, এটা বলেন? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ আমাকে গুনাহ করান, এটা বলেন? আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে মাফি করান, ক্ষমা করান, দিনের দায়ী হিসাবে কবুল করেন, নামাজ কবুল করে নেন। আল্লাহর কাছে কাকুতি মিনতি করি, প্রার্থনা করি। তো এটাও বেদাত। বেদাত যদি বলেন, আজকের সমাজ আমরা যা যা করছি অধিকাংশ বেদাত রয়েছে। কিভাবে? এই রসুলের যুগে কি লাউড স্পিকার মাইক ছিল? এটা বেদাত। রসুলের যুগে কি এই যে ক্যামেরা, মোবাইল, ভিডিও, ইউটিউব এগুলো ছিল? এগুলো বেদাত। রসুলের যুগে যা ছিল না সেটা করা যদি বেদাত হয় তো এটা বেদাত না? রসুলের যুগে কি মসজিদে এসি ছিল? ও ফ্যান ছিল না? ফ্যানও ছিল না, তাহলে ওগুলো বেদাত। রসুলের যুগে কি ট্যাপে ওযু করা ছিল? রসুলের যুগে কুয়া থেকে পানি তুলে ওযু করা হতো। এখন প্রত্যেকটা মসজিদে আসি, প্রায় মসজিদে ফ্যান, প্রায় মসজিদে টাইলস করা, প্রায় মসজিদে ট্যাপে ওযু করা। রসুলের যুগে কি এয়ারপ্লেনে হজে যাওয়া ছিল? ছিল না। তাহলে এখন হজে যাচ্ছে আমরা, এটাও বেদাত। এখন আমাকে মোল্লারা বলবে, হ্যাঁ রে মৌলানা সাহেব আপনি তো মৌলানাই হন নাই, পড়াশোনাই করেন নাই। আমি বলবো কেন রে ভাই? বলবে যে বেদাত 2 প্রকার, এক বেদাতে হাসানা আর সাইয়্যিদা। ইসলামের জন্য, ইসলামের সাথে যা যা করা উপকার হয়, এয়ারপ্লেন, এই মাইক, লাউড স্পিকার, এই ক্যামেরা, ভিডিও, এই ইউটিউব চ্যানেল, এই যে ট্যাপ, মসজিদে ফ্যান, এগুলো মানুষের উপকারে আসে, এইগুলো করা জায়েজ আছে, এগুলো জায়েজ বেদাত। আর যেগুলো বেদাতে সাইয়্যা আছে সেগুলো জায়েজ নাই। তো ভাই ইসলামের খাতিরে, যদি ধর্মের খাতিরে এইগুলো করা যদি জায়েজ হয়, যিনি ধর্ম আনলেন, যিনি ইসলাম আনলেন, যিনি দ্বীন শিক্ষা করলেন, সেই নূর নবীজির জন্য সালাতু সালাম পেশ করা, রসুল পাকের জন্য, রসুল পাকের জন্য দুরূদ শরীফ পেশ করা, শবে বরাতে নামাজ আদা করা, শবে মেরাজে নামাজ আদা করা, শবে বরাতে নামাজ আদা করা, শবে কদরে নামাজ আদা করা, মসজিদমুখী হওয়া, আল্লাহর কাছে প্রার্থনা
যাচ্ছে। কেন ভাই? এটা ইসলামের স্বার্থেই আসছে। যখন মানুষ দিন থেকে ধর্ম থেকে দূরে সরে যায়, রসুলের ইশক ও প্রেম তৈরি করার জন্য দুরূদ শরীফ পড়ে, মিলাদ শরীফ পড়ে, বলে মিলাদ বেদাত। আমরা যে প্রচলিত মিলাদ করতেছি এটা বেদাত। কেন? বলে যে এইরকম মিলাদ সাহাবায়ে কেরামের যুগে ছিল না। ইসলামের খাতিরে, ধর্মের খাতিরে, রসুলের ইশক ও প্রেম তৈরি করার জন্য এইরকম মিলাদ শরীফ পাঠ করাও এটা জায়েজ আছে। রসুলের যুগে তো মাদ্রাসাও ছিল না। আমরা এখন যেভাবে মাদ্রাসা তৈরি করছি, এই মাদ্রাসা তো ছিল না। রসুলের যুগে আসহাবে সুফফা ছিল, ওটাই মাদ্রাসা। আবার এই যে ছাত্রদের দিয়ে জায়গায় জায়গায় দাঁড় করিয়ে আমরা যে টাকা তুলি, এটা তো রসুলের যুগে ছিল না। এগুলো বেদাত। এই জন্য ভাই, বেদাত যদি ধরতে যান, আমি মুল্লা পা থেকে মাথা পর্যন্ত আমার সব কিছু বেদাত হয়ে যাবে, এক সেকেন্ডও চলতে পারবো না। অতএব রসুলের ইশক প্রেম তৈরি করার জন্য, রসুলের মুহাব্বত তৈরি করার জন্য, রসুলের ভালোবাসা তৈরি করার জন্য, সালাতু সালাম পেশ করা, নবীজির মুহাব্বত তৈরি করার জন্য এইগুলো করা জায়েজ আছে। কি বলতেছিলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা কোথায় আছে? তিরমিজি শরীফে, সহিহ কিতাব। রাসূল পাক নিজে কানে শ্রবণ করতে পারেন যদি কেউ দুরূদ শরীফ পাঠায়, তাহলে নবীজি কি হায়াতুন নবী। কি নবী? একটু জোরে বলেন না। মুর্দা নবী বলা যাবে? কি বলতে হবে? হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিসে পাক তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, দ্বিতীয় খণ্ডের 194 পৃষ্ঠার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, রাগামা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লু আলাইয়া। আল্লাহর নবী বলেছেন, হতভাগা সেই ব্যক্তি যে আমার কথা শ্রবণ করলো, শুনলো, অথচ সেই ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না। হতভাগা কোন ব্যক্তি? যে ব্যক্তি নবীজির নাম মুবারক শুনলো, দুরূদ পাঠ করলো না, সেই ব্যক্তি। তাই রসুলের নাম যখন শুনবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে নবীর নাম শুনবো, শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, বলা ওয়াজিব, বলতে হবে। আমরা যারা তরিকাতপন্থী লোক আছি, তারা আমরা বৃদ্ধ আঙ্গুল নিয়ে এইভাবে চুম্বন করি, চোখে লাগাই। হাদিসের মধ্যে এটাও আছে, দলিল আছে, এইটা লাগানো সাহাবায়ে কেরামের সুন্নাত আছে। এবং ওই হাদিসের পৃষ্ঠার নিচের দিকে হাসিয়ার মধ্যে লেখা আছে, এটা চোখে লাগানোর দ্বারা চোখের জ্যোতি বৃদ্ধি হয় এবং মৃত্যু পর্যন্ত চোখে কোনো মুসিবত, বালা মুসিবত হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন রসুলের নাম শুনি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সময় চোখে লাগাই, চুম্বন করি। রাসূল পাক আরো ইরশাদ ফরমিয়েছেন, আন জিবরাইল আতানি ফাকালা মান যুকিরতু আন্নাহু ফালাম ইসাল্লু আলাইকা ফামাতা ওয়া মান তাহান্না নারা বা'দাল্লাহু কুল আমিন। কুলতু আমিন। জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির কাছে এসে একথাও বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে আমার নবী আপনার নাম শোনার পরে দুরূদ পাঠ করলো না। যেটা রমজান মাসে আমরা বেশি বলে থাকি, প্রথম মিম্বার, তারপরের মিম্বার, তারপরের মিম্বারে রাসূল দাঁড়ালেন, আমিন বললেন। ওই জায়গাতে জিবরাইল আমিন বলেছেন যে আপনার নাম মুবারক শুনলো, দুরূদ পাঠালো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলছেন, আমি বলছি আমিন। এই জন্য ভাই, যেখানেই যান, যে জায়গাতে যান, যেই মাহফিলে যান, যেই জায়গাতে যান, যখনই নবীর নাম শুনবেন, আপনি আঙ্গুলি দিয়ে চুমা খান আর না খান, অন্তত মুখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও শওকাত আল্লাহ পাক এত বুলন্দ করে দিয়েছেন, উঁচু করে দিয়েছেন। ইরশাদ ফরমিয়েছেন, দুরূদ শরীফ পাঠ করার দ্বারাই 100টা হাজত পূর্ণ হয়। কতটা বললাম? 100টা হাজত পূর্ণ হয়। দুনিয়ার মধ্যে 70টা আর বাকি 30টা পরকালের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরূদ শরীফ পাঠ করার দ্বারাই
ওই বান্দা বান্দির 100টা হাজত আল্লাহ পাক পূরণ করে দেন, তার মধ্যে 70টা দুনিয়ার মধ্যে আর 30টা পরকালে। তাহলে ভাই রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না? সালাতু সালাম পাঠ করার দরকার আছে না? আমার নবীর শান ও শওকত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নিজে নবীজি মুস্তফার উপরে সালাতু সালাম পাঠান, দুরুদ পাঠান, সালাওয়াত পাঠান। আল্লাহ পাক নিজে ঈমানদারদেরকেও নির্দেশ দিচ্ছেন, তোমরাও আমার নবীজির উপরে সালাওয়াত পাঠাও, দুরুদ পাঠাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিসে পাক ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন 1664 নম্বর হাদিস, আবার মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। আল্লাহর নবী বলেছেন যে আমার উপরে দুরুদ পাঠ করে আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করেন, এবং আল্লাহ পাক রহমত নাজিল করার পরে সালাম পেশ করার দ্বারায় আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করে। এই জন্য মিলাদের মাহফিল যেখানে হয়, মিলাদে মুস্তফা যেখানে হয়, মিলাদে মুস্তফার আয়োজন যেখানে হয়, ওই জায়গাতে ফেরেশতারা বেষ্টন করে রাখে, এবং ওই জায়গাতে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তাই আমরা যখন মিলাদ শরীফে বসি, মিলাদ শরীফে বসার দ্বারায় গুনাহ মাফ হয়, মিলাদ শরীফে বসার দ্বারায় রসুলের ইশক ও প্রেম তৈরি হয়, মিলাদ শরীফ পড়ার দ্বারায় আল্লাহ পাকের রহমত নাজিল হয় এবং শান্তি বর্ষণ হয়। এই জন্য আশেকে রাসূলরা বাড়িতে একটা ঘর দিলে মিলাদের আয়োজন করে, একটা দোকান দিলে মিলাদের আয়োজন করে, একটা ভালো কাজ করলে মিলাদের আয়োজন করে। কেন? আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় এই রহমত পাওয়ার জন্য। এখন আপনি যদি না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু মুহাব্বত, ইশক, ভালোবাসার খাতিরে এটা যারা করে সে জায়গায় আল্লাহ পাক রহমত ও বরকত নাজিল করেন। শুধু তাই নয়, এই মিলাদে মুস্তফা, রসুল পাকের মিলাদে মুস্তফা সর্বপ্রথম আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ। কিভাবে? আল্লাহ পাকের ইরশাদ ফরমাচ্ছেন, এটা সূরা আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের মধ্যে আছে, কুরআনুল কারীম। আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা সুম্মা জাআকুম মুসাদ্দিকান লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি। আল্লাহ পাক রোজে আজলে সমস্ত আম্বিয়া কিরামদেরকে একত্রিত করেছেন, নবী রসুলদেরকে। आदम अलैहिस्सलाम से लेकर ईसा रूहुल्लाह तक तमाम नबी और पैगम्बर को अल्लाह पाक ने रोज़े अज़ल अल्लाह ताला समस्त आम्बिया किरामদেরকে একত্রিত করেছেন, করে বলতেছেন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা। আল্লাহ পাক বলতেছেন যে আমি যখন স্মরণ করো ওই দিনের কথা, আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের কথা স্মরণ করেন রোজে আজলে, যেদিন আপনার জন্য আমি সমস্ত আম্বিয়া কিরামদেরকে, সমস্ত নবী রাসূলদেরকে, সমস্ত পয়গম্বরদেরকে আমি আল্লাহ একত্রিত করেছিলাম, করে বলেছিলাম, আল্লাহ বলতেছেন আমি যখন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম। কি ওয়াদা? এই আয়াতে পাককে আয়াতে মিসাক বলে, অঙ্গীকারের আয়াত। আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদের যা কিছু দিয়েছি, কিতাব দিয়েছি, হিকমত দান করেছি, তোমাদের মাঝে সুম্মা জাআকুম মুসাদ্দিকান লিমা, একজন সত্য পয়গম্বর আসবে, সত্য নবী আসবে, হিকমত এবং কিতাব নিয়ে, কুরআন এবং হিকমত নিয়ে আসবে। যখন তোমাদের মাঝে আসবে, লাতুমিনুন্না বিহি, তোমরা সবাই আমার নবীর উপরে অবশ্যই অবশ্যই ঈমান আনবে। লাতুমিনুন্না, লাম তাকিদের সিগা, আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই ঈমান আনবে, এবং কি করবে? ওয়ালা তানসুরুন্নাহু, এবং অবশ্যই অবশ্যই আমার নবীকে সাহায্য করবে। কি দিয়ে সাহায্য করবে ভাই? আমার নবী যখন এসেছেন তখন তো কোনো নবীই ছিল না, কি বলেন? তো আমার নবী মুস্তফা, আল্লাহ পাক শেখাচ্ছেন আমার নবী যখন আসবে
ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 1,23,999 জন নবী রাসূলকে পাঠাবো, কিংবা 2,23,999 জন নবী রাসূলকে পাঠাবো। এই সকল নবীরা তোমরা যখন যাবে গোত্রতে, এলাকাতে, তোমাদের কওমের কাছে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আনা আদামুস সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা ইসমাইল জবিহুল্লাহ। এই বলে বলে তাবলীগ করবে, দাওয়াত দিবে, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দাওয়াত পৌঁছাবে। আর পাশাপাশি বলবে 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে মা আমিনার উদারে একজন নবী আসবেন আব্দুল্লাহর ঘরে, যার নাম হবে আহমদ। প্রত্যেক নবীরা তাদের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, আর পাশাপাশি বলেছেন এই দাওয়াত দিবেন প্রত্যেক উম্মতের কাছে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা আদামুস সাফিউল্লাহ, আমি আদম আল্লাহর সাফিউল্লাহ। কিন্তু শোনো, আমি শেষ নবী না, একজন নবী আসবেন 570 খ্রিস্টাব্দে, একজন পয়গম্বর আসবেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে মা আমিনার উদারে খাজা আব্দুল্লাহর ঘরে, যার নাম হবে আহমদ। তাই সকল নবীরা আমার নবীর মিলাদে মুস্তাফা করে করে সাহায্য করেছেন। তাহলে ভাই, নবীর শান গাওয়া, মান গাওয়া, নবীর জিকির করা, এটা নবীদের সুন্নাত। আর এই মাহফিল, মিলাদুন নবীর মাহফিল করা, মিলাদুন নবীর আয়োজন করা, নবী মুস্তাফার শান ও শওকাতের মাহফিলের আয়োজন করা, এটা আল্লাহ পাকেরই সুন্নাত, এটা আল্লাহ পাকেরই সুন্নাত। কেননা রোজে আজলে আল্লাহ পাক আয়াতে মিসাক নাজিল করে রোজে আজলে সমস্ত আম্বিয়া ইকরামদের থেকে ওয়াদা নিচ্ছেন কি, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই তোমরা সাহায্য করবে, ঈমান আনবে এবং সাহায্য করবে। লাং তাকিদের শিখা, অবশ্যই অবশ্যই সাহায্য করবে, তো ঈমান আনবে। তাই প্রত্যেক নবীরা ঈমান এনেছিলেন আপনার আমার নবীর উপরে। প্রত্যেক নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের কালিমা এটা ছিল, সকল নবীদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ তারা আপনার আমার নবীর উপরে ঈমান এনেছেন। আর ওই নবীর উম্মতের কালিমা ছিল ওই নবীর নাম দিয়ে। বুঝাতে পারলাম? বুঝেন নাই? সকল নবী ঈমান এনেছে আপনার আমার নবী শেষ নবীর উপরে। আর যে যে নবী তার তার উম্মতরা ঈমান এনেছে ওই নবীর উপরে। এবার বুঝেছেন? আদম নবীর যত উম্মত, সকল উম্মত ঈমান এনেছেন, তাদের কালিমা ছিল আদম আলাইহিস সালামের নাম দিয়ে। আর ওই আদম আলাইহিস সালাম ঈমান এনেছিলেন আপনার আমার নবীর উপরে। তাহলে আমার নবী ছোট না বড়? হ্যাঁ, এই জন্য তো উনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন বলা হয়। সকল রসুলের রসুল যিনি, সকল নবীর নবী যিনি, সকল পয়গম্বরের পয়গম্বর যিনি, সকল নবীর নবী যিনি, তিনি হচ্ছেন আপনার আমার নবী। তাহলে নবীকে ছোট বলা যাবে? নবীর মান ইজ্জত কখনো ছোট করা যাবে না, বরং যারা ছোট করতে চায় আল্লাহ তাআলাই তাদেরকে ছোট করে দেয়। আজকে মুসলমান মার খাওয়ার কারণ হচ্ছে, আজকে মুসলমান অপদস্থ হওয়ার কারণ হচ্ছে, আজকে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ হচ্ছে, আজকে মোল্লারা পথে ঘাটে মার খাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে নবীকে আমরা ছোট করে ফেলেছি, নবীকে সাধারণ কাতারে নিয়ে এসেছি। অন্য বিধর্মীরা দেখতেছে ওরা যদি ওদের নবীকে ছোট করে ফেলে তো ওদের আর কি দাম আছে? কি বলেন? এই জন্য নবীকে ছোট করা যাবে না, নবীর শান খাটো করা যাবে না। নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। নবীর সাথে কারো তুলনা হবে না। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের দিকে আরো ইরশাদ ফরমাচ্ছেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক বলতেছেন, ক্বালু আকরারতুম, তোমরা সবাই স্বীকার করো, তোমরা
তোমরা সবাই সত্যায়নকারী রূপে যখন রসুল আসবে সেই রসুলের সাহায্য করবে এবং ঈমান আনবে, এটার উপরে স্বীকার করলে এবং একজন আরেকজনের উপরে সাক্ষী থাকো, আর আমি আল্লাহ পাক তোমাদের সকলের উপরে ক্বালা শাহিদু ক্বালা ফাশহাদু আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সমস্ত আম্বিয়া কিরামদের উপরে সাক্ষী আছি। এক নবী আর এক নবীর সাক্ষী হয়ে গেলেন, আর এক নবী আর এক নবীর সাক্ষী হয়ে গেলেন, আর আল্লাহ বলতেছেন ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আর আমি তোমাদের সকল আম্বিয়াদের উপরে সাক্ষী আছি। অতএব আমার নবীর উপরে তোমরা ঈমান আনবে আর সাহায্য করবে। এই জন্য আল্লাহ পাক নবীকে আনার আগে স্টেজ সাজালেন, প্যান্ডেল করলেন, লাইটিং করলেন, এরপরে আল্লাহ পাক নবী রাসূলদেরকে প্রেরণ করলেন। আমাদের এলাকায় যদি প্রধানমন্ত্রী আসেন বাংলাদেশের, 1 মাস আগে থেকে কি করা হয়? সিকিউরিটি তৈরি করা হয় না? তারপরে গেট করা হয়, আপনার গেট করা হয়, এরপরে স্টেজ তৈরি করা হয়, প্যান্ডেল তৈরি করা হয়। তারপরে প্রধানমন্ত্রী এসেই কি সরাসরি বক্তব্য দিয়ে চলে যান? লোকাল যারা লিডার আছেন জেলা উপজেলা পর্যায়ে তারা বক্তব্য দেন, দেন কি দেন না? আমার নবীর সাথে কোনো তুলনা নাই, বোঝানোর জন্য আমি বলতেছি। আমার নবী মুস্তাফাকে আল্লাহ আনবেন বলে, আমার নবীকে আনার আগে আল্লাহ জমিনটা দিয়ে প্যান্ডেল, জমিনটা দিয়ে স্টেজ সাজিয়ে দিলেন, আসমানটাকে দিয়ে প্যান্ডেল সাজিয়ে দিলেন, চন্দ্র আর সূর্য দিয়ে লাইটিং করলেন, তারকা দিয়ে ঝুড়িবাতি বানাইলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আনার আগে লোকাল লিডার যারা আসবেন, নবী পয়গম্বর পাঠালেন, যাও বক্তব্য দাও। কে আসবে? হাবিবুল্লাহ খলিলুল্লাহ 570 খ্রিস্টাব্দে নবী আসতেছে, এটা এলান করো। যাদের বক্তব্য শেষ হয়ে গেল, সর্বশেষে খাতামুন নবিয়্যিন করে আল্লাহ পাক আপনার আমার নবীকে পাঠালেন। আমার নবী এসে বললেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। নবীর পরে যে নবী দাবি করবে সে কাফির হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য নবী হচ্ছেন শেষ নবী। নবীর জন্য আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করেছেন, তাম কায়নাত সাজিয়েছেন, তাম আসমান ও জমিন সাজিয়েছেন, তাম দুনিয়া আল্লাহ পাক সৃজন করেছেন আপনার আমার নবীর জন্য, আপনার আমার রসুলের জন্য, আপনার আমার হাবিবুল্লাহর জন্য। যে কথা বলতেছিলাম, মিলাদে মুস্তফা এটা নতুন কিছু নয়, মিলাদে মুস্তফা এটা রোজে আজল থেকেই আছে। আল্লাহ পাক যে বললেন একজন নবী যাবে আপনাদের কাছে, পয়গম্বর পাঠাবো, ঈমান আনেন, এটাকে আপনার আমার নবীর মিলাদে মুস্তফা না? এই জন্য যুগ যুগ ধরে যত আকাবের এসেছেন সবাই মিলাদে মুস্তফার পক্ষে ছিলেন, যার কারণে আমাদের গ্রামে মিলাদ কিয়াম হয়। দেখবেন সমাজের মধ্যে আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কোরআন হাদিস দলিল যদিও একটু কম জানি, কিন্তু আমরা রসুলের শানে বেয়াদবি করতে জানি না। রসুলের শানে অন্তত আদবের সাথে, তাজিমের সাথে বসে আমরা সালাতুস সালাম পেশ করতে জানি। আগেকের যুগে 20 বছর আগে, 25 বছর আগেই ধরেন, চেয়ারম্যান সাহেব বেয়াদবি হচ্ছে আপনাকে, তো 25 বছর আগে, 20 বছর আগে গ্রামের মধ্যে, আমি 25 বছর আগেই দেখেছি আমাদের গ্রামেই, আমার বয়স তো বেশি না, আপনাদের ছেলেদের বয়সী, তারপরেও আমি দেখেছি যতটুকু বয়স আর কি। আমাদের গ্রামে 10ই মুহররম আসলে ছিন্নি হতো, চাউল তুলে ছিন্নি করা হতো। শবে বরাতে সবাই রাত জেগে জেগে মসজিদে যেত, কবর জিয়ারত করত। এরপরে যখন আপনার লাইলাতুল কদরের রাত আসতো তখন সবাই দলে দলে মসজিদে যেত। এরপরে প্রত্যেকটা এলাকাতে যখন নতুন ঘর করত, মিলাদ মুস্তফা হতো, সবাই ইশক মুহাব্বতের সাথে তাজিম ও তাকরিম করত। তখন এলাকার মধ্যে একটা শান্তি ছিল, রহমত ছিল, বরকত ছিল, সিটারি বাটপাড়িটা কম ছিল, ছিল কি ছিল না? হ্যাঁ, রসুলের ইশক ও প্রেম থেকে যখন দূরে সরে আসছি, 10ই মুহররম থেকে যখন দূরে চলে আসছি, ওলি আল্লাহদের বারগা থেকে যখন দূরে চলে আসছি, ওলি আল্লাহদের সোহবত ও নিসবত থেকে যখন দূরে সরে গেছি, তখনই আমাদের এলাকার মধ্যে ভেজাল ঢুকা শুরু করেছে। শবে বরাতে সারা রাত জেগে জেগে আমাদের ইয়ং জেনারেশন ছেলেরাও নামাজ পড়তো। আর এখন সামনে শবে বরাত, দেখবেন মসজিদে তো আসবেই না,
বরং ফেসবুক মোবাইল নিয়ে ধাক্কাধাক্কি শুরু করবে। সারা রাত ধরে ফোন টিপে ফেসবুক চালায়, টিকটক চালায়, ইউটিউব চালায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এগুলো চালায়। চালাইতে চালাইতে চোখ মুখ এমন অবস্থা করেছে, সকালবেলা উঠে আর রাস্তা চোখে দেখেন। হয় কি হয় না? হয়। এগুলো করা যাবে? হ্যাঁ। আবার এমন মনোযোগ দিয়ে টিপে ধাক্কায়, এই যে এইভাবে ধাক্কায় না, হ্যাঁ, আমারই তো 2টা ফোন তো এইভাবে ধাক্কায় টিকটক দেখে, দেখতে দেখতে সামনে দিয়ে যে মুরব্বি যাচ্ছে সালাম কালামও নাই, দেখেও না। ওর বাপও যদি পাশ দিয়ে চলে যায় খেয়ালও করে না। কি বলেন? চেয়ারম্যান সাহেবও যদি পাশ দিয়ে চলে যায়, ছেলেরা দেখবেন ওই যে ওইদিকে মনোযোগ। চেয়ারম্যান সাহেব ঠিকই দেখবে অমুকের ছেলে ওখানে বসে আছে। তাহলে টিকটক এসে, টেলিগ্রাম এসে, ইনস্টাগ্রাম এসে, ফেসবুক এসে আমাদেরকে কিন্তু, আমাদের ছেলেদেরকে কিন্তু মসজিদ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই জন্য আমি অনুরোধ করব যুব সমাজকে, ইয়ং জেনারেশন মিলে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, মাহফিলটা সাজিয়েছেন, হাজার বাধা উপেক্ষা করে মাহফিলটা সফল করতেছেন, আপনাদের অনুরোধ করব আগামীকাল শুক্রবার জুমার দিন, আগামীকাল থেকেই নিয়াত করে নেন যে আমরা মসজিদমুখী হব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। মাগরিবের নামাজের পর আধা ঘন্টা সময় নামাজ শেখার জন্য, কোরআন শেখার জন্য ইমাম সাহেবের সাথে আমরা ব্যয় করব। এতটুকু নিয়াত করে নেন, দেখবেন এই সমাজের মধ্যে, এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত আবার সেই পূর্বের মতো নাজিল হতে থাকবে। ঠিক আছে? এইটা যদি পরিবর্তন আমরা আনতে পারি, এই মাহফিলটা সার্থক, এই মাহফিলটা সফল হবে সেই জায়গাতেই। এই জন্য আমি অনুরোধ করবো ইয়ং জেনারেশন যারা আছেন, যুব সমাজ যারা আছেন, এই যে আজকের অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা সাজিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাউল দিয়ে, ডাউল দিয়ে, অক্লান্ত শ্রম দিয়ে, এই মাহফিলটা সার্থক তখনই হবে যেই দল ভেদে মাহফিলটা করেছেন, ওইরকম দল বেঁধে যখন সবাই মসজিদে ঢুকবেন, ওই মসজিদে ঢোকার দ্বারাই এই মাহফিলও কামিয়াব হবে, আপনি আমিও কামিয়াব হব। ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে তৌফিক আতা করুক, আমিন বলি। তো কি বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাওয়াত ও দুরূদ পাঠানোর দ্বারায় ওই এলাকাতে, ওই জায়গাতে রহমত বর্ষণ হয় এবং শান্তি বর্ষণ হয়, এবং ওই জায়গাতে ফেরেশতারা বর্ষণ করে রাখে। এই যে মধু, চিনির চাইতেও মিষ্টি না? মধুটা এত মিষ্টি হলো কি করে? আপনি যদি মাদারিজুন নবুয়ত কিতাব খুলেন, মাদারিজুন নবুয়তের মধ্যে এসছে মধুটা সংরক্ষণ হয়, মৌমাছিরা বিভিন্ন ফুল থেকে নুনটা পানিগুলো সংরক্ষণ করেন। ওই নুনটা পানিগুলো কি স্বাদ! সরষা থেকে, তিল থেকে, বিভিন্ন ফুল থেকে এই নুনটা পানিগুলো সংরক্ষণ করেন। করতে 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 একটা জায়গায় নিয়ে বসে পড়েন, বসে যে গুনগুন শব্দটা হয়, হয় কি হয় না? মৌমাছির যেই গুনগুন শব্দটা হয়, মাদারিজুন নবুয়তের মধ্যে এসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সমস্ত মৌমাছিগুলো মিলে দুরূদ শরীফ পাঠ করতে থাকে। ওই যে গুনগুন শব্দ, ওটা হলো আমার নবীর উপরে দুরূদ শরীফের শব্দ। ওই দুরূদ শরীফ যখন পড়তে থাকে, আল্লাহ পাক আপনার আমার নবীর খাতিরে ওই নুনটা পানিগুলো মধুতে পরিণত করে দেয়। ওই নুনটা পানিটাও মধুতে পরিণত করে দেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। এই জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ আমরা বেশি বেশি পাঠ করব। রাত্রে যখন ঘুমাইতে যাবেন দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। নামাজের পরে দুরূদ শরীফ পাঠ করে মুনাজাত ধরবেন একবার হলেও। এরপরে যখন ভালো কাজ করতে যাবেন দুরূদ শরীফ পড়বেন। মসজিদে প্রবেশের সময় দোয়া পড়ার পর দুরূদ শরীফ পাঠ করবেন। যত ভালো কাজে যাবেন আর করবেন, প্রত্যেকটাতে নবী মুস্তাফার উপরে দুরূদ শরীফ পাঠ করবেন, দেখবেন সেখানে আল্লাহর রহমত ও বরকত আছে হবে। বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। ঘুমের আগে যদি দুরূদ শরীফ পাঠ করেন, রাসূল বলেছেন মান রানি ফাকাদ রাল হক, যেই ব্যক্তি স্বপ্নের মধ্যে আমাকে দেখলো সে ব্যক্তি যেন আল্লাহকে দেখলো, কারণ আমার
সুরত, আমার চেহারা শয়তান ধারণ করতে পারে না। একবার যদি স্বপ্নের মধ্যে রসুল পাকের জিয়ারত আর সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে মাসুম করে দেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দুরূদ শরীফ পড়া, মিলাদ শরীফ পাঠ করা, এটা আগের যুগে কওমি আকাবেররা, উলামা ইকরাম তানারাও এটা পাঠ করেছেন। যেমন উলামা আকাবির তানারা বলেছেন মিলাদ শরীফের ভিতরে যে কিয়াম করা হয় সেই সম্পর্কে এই কিতাবটার যে এই পেজটা দেখতেছেন, এটা হচ্ছে ফাইসালাতে হাফতে মাসালা থেকে ফটোকপি করা। এটা ফাইসালাতে হাফসে মাসালা, এটা এমদাদুল্লাহ মুহাজির মাক্কি তিনি বলতেছেন মিলাদ মে কিয়াম কো বেদাত कहने की कोई वजह नहीं। মিলাদের মধ্যে কিয়াম করা, দাঁড়িয়ে নবীর শানে সালাতু সালাম পেশ করা, এটা বেদাত হবে না, নাজায়েজ হবে না। আবার এর ভেতরেই উনি বলতেছেন আরেকটা কিতাবের মধ্যে, সেটা তাবলীগ জামাতের তাবলীগি নিসাব, এই কিতাবের 38 পৃষ্ঠার মধ্যে বলতেছেন कि इस तरह हम क़याम को माना नहीं करते, मगर कभी तू जिक्र व बिलादत के वक्त खारे हो जाए, कभी रियादत की बयान में, कभी शराज अवर की जिक्र में भी, बाद महफिल में 3 जारी दफा खारा हो जाए, अगर उस तरह हो तो কোন শখস মানা করে। বলতেছেন তাবলীগ এই কিতাবের ভিতরে 38 পৃষ্ঠার মধ্যে দেওবন্দীদের অন্য একজন বিশিষ্ট আলেম মাওলানা আশরাফ আলী থানভী তিনি বলতেছেন যদি কেউ কিয়ামে দাঁড়িয়ে যায় তাকে কেউ মানা করবে না, আর দাঁড়িয়ে যদি 3 বার বলে সালাম পেশ করে অথবা বেলাদাত বা সাআদাত এই জিকিরের মাহফিলে দাঁড়িয়ে যায়, খাড়া হয়ে যায়, এটাকে বেদাত বলা যাবে না, এটাকে মানা করা যাবে না। আর যারা দাঁড়িয়ে যায় ওই ব্যক্তিদেরকে বাধা দেওয়া যাবে না। কিন্তু আমরা যারা মিলাদ পড়ি আর কিয়াম করি, যারা দাঁড়ায় না তাদেরকে আমরা টেনে হেসড়ে খাড়াও করি না, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ মিলাদে কিয়ামে খাড়া হয়ে যাওয়া এটা মুস্তাহসান মুহাব্বতের ব্যাপার, ওয়াজিব নফল ফরজ এগুলো না। তবে দুরূদ শরীফ পাঠ করা এটা হচ্ছে নবীর উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কারণ আল্লাহ নিজে পড়েন, কোরআনে নির্দেশ দিয়েছেন। এই জন্য যারা দাঁড়ায় না তাদেরকে আমরা বেদাতি বলি না, যারা দাঁড়ায় না বসে পড়ে তাদেরকে আমরা বাধা দেই না, টেনে হেসড়ে খাড়াও করি না। আমরা মুহাব্বতে, ভালোবাসায়, তাজিমে, তাকরিমে নবীর জন্য দাঁড়িয়ে যাই। এরপরে মাওলানা ফয়জুল হাসান সাহারানপুরি থানভী সাহেবের খলিফা তিনি তানার কিতাবের মধ্যে লিখেছেন, শেফাউস সুদূরের ভেতরে এনেছেন যে মিলাদ, যেই ব্যক্তি মিলাদের মজলিসে এলো তার জন্য উচিত যে আহলে মজলিসে দাঁড়ালে সে যেন দাঁড়ায়। এবং মৌলভী মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরি লিখেছেন উস্তাদ শেখ মোহাম্মদ ইসহাক দেলবীর যখন আসতো আমরা তার সম্মানে দাঁড়িয়ে যেতাম। এবং আপনার अशरफ अली थानवी তিনি লিখতেছেন ताज़ीम दीनदार के लिए खड़ा होना और उनके पाँव पकड़ना और चूमना भी जायज़ है। উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন মুরব্বিদের সম্মানে দাঁড়িয়ে যাওয়া, তানাদের পায়ে ধরে চুমা খাওয়া বা চুম্বন করা, তাজিম করা, যেটাকে কদম মুচি বলে, এটা দুরুস্ত আছে, জায়েজ আছে, এটাকে বেদাত বলা যাবে না। আজকে আমাদের কদম মুচি উঠে গেছে। আগেকার সময় মুরব্বীরা, বাচ্চারা মুরব্বীদের কদম মুচি করতো। কদম মুচি মানে মাথা ঝুঁকিয়ে দিবেন, সেজদা করা তা না। কদম মুচি মানে তাকে সম্মান দেখানো, তাজিম করা। তাই अशरफ अली थानवी लिखतेছেন ताज़ीम दीनदार के लिए खड़ा होना और उनके पाँव पकड़ना और चुमना भी जायज है। মুরব্বীদের হাতে চুম্বন করা, পায়ে ধরে সালাম করা, এটা জায়েজ আছে, এটা দুরুস্ত আছে, এটাকে নাজায়েজ বলা যাবে না। আবার উলামায়ে দেওবন্দ তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত শরীফে
শুভ আগমনের আলোচনা করে, এটাকে নাজাইজ বলা যাবে না এবং এটি কোনো খারাপ কাজও না। আর যারা করে তাদেরকে খারাপ বলা যাবে না, বরং এটা ভালো কাজ। এটা কি কাজ? ভালো কাজ। প্রধান বক্তা না, তাকবীর দিই, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। তো এই জন্য আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে সালাতু সালাম পেশ করি।